ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জটা কি না, এটা হচ্ছে একটা গ্রামারের পার্ট বা অংশ। তো ভয়েস চেঞ্জ, তো ভয়েস বলতে কি বোঝানো হয় না, ভয়েস বলতে আমরা যা কিছু বলছি সেটাই হচ্ছে একটা ভয়েস বা আওয়াজ। যে আমি মুখ থেকে যেটাই বার করছি বা যেটাই বলছি সেটাই হচ্ছে ভয়েস, যেটাকে বাংলায় বলা হয় বাচ্য বা বচন বা বচনভঙ্গি বা কোনো কিছু বলা, সেটাকে ইংলিশে বলা হচ্ছে ভয়েস। তো ভয়েসটা কি না, ভয়েস বলতে ধরো আমি বললাম যে আই লাইক টি, আমি চা পছন্দ করি, লাইক টি, আমি চা পছন্দ করি, এটা কি না, এটাও কিন্তু একটা ভয়েস। আমি যেটাই বলবো সেটাই হচ্ছে ভয়েস একটা। তো এই সেন্টেন্সটাকে একটু বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ মানে কি না, পার্ট পার্ট করে ভাগ করতে হবে, তবেই শিখতে পারবে। তো পার্ট পার্ট কীরকম না, আইটাকে কি না, আই কি না, আই হচ্ছে একটা প্রোনাউন, এখানে কী হিসাবে কাজ করছে, সাবজেক্ট। সাবজেক্ট কি না, একটা সেন্টেন্সে যে ডুয়ার, যে করছে সেই হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট, বাংলায় বলা হয় কর্তা। লাইকটা কি, লাইকটা হচ্ছে ভার্ব। এরপর যদি বলা হয় যে লাইকটা কোন টেন্সে আছে, কোন টেন্স আছে বলবো না, লাইক আছে, লাইক, লাইকড, লাইকড, অর্থাৎ কোন ফর্মে আছে, V1 ফর্মে আছে। তো যে ভাবটা V1 ফর্মে থাকবে কেবলমাত্র, সেই ভাবটাকে কোন টেন্সের মধ্যে পড়বে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার টি ওয়ার্ডটা, এটাকে কি বলবো না, ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাওয়া যাবে যে ওয়ার্ডটা দ্বারা, সেই ওয়ার্ডটা হবে ওই সেন্টেন্সের অবজেক্ট। তো কখন হোয়াট আর কখন হুম দিয়ে প্রশ্ন করব না, যদি বাক্যের ভার্বের পরে যে ওয়ার্ডটা যদি প্রোনাউন অথবা নাউন হয় তখন হুম দিয়ে প্রশ্ন করব, আর যদি আদার্স থিংস হয় বা আদার কোনো ওয়ার্ড হয় তখন সেখানে বা তখন সেই ওয়ার্ডটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করব। তো হোয়াট দিয়ে প্রশ্ন করার পরে যদি কোনো আনসার পাওয়া যায় তখন সেটা হবে ওই সেন্টেন্সের অবজেক্ট। তো আই লাইক, আমি পছন্দ করি, হোয়াট কি, টি, চা পছন্দ করি, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে এই টি ওয়ার্ডটা কী হবে, এই টি ওয়ার্ডটা হচ্ছে এই সেন্টেন্স বা বাক্যের অবজেক্ট। তাহলে আই লাইক টি, এই তিনটে যে ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ডের আমি অ্যানালাইসিস করলাম, বিশ্লেষণ করলাম। তো সেখানে কি পাওয়া গেল, আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আর টি হচ্ছে অবজেক্ট। এরপর আসা যাক ভয়েসের প্রসঙ্গে। তাহলে ভয়েস মানে বুঝলাম, ভয়েস কি না, ভয়েস হচ্ছে যে আমরা যা কিছু বলি সেটাই হচ্ছে ভয়েস, সেটাই হচ্ছে ভয়েস, যে কোনো সেন্টেন্স হচ্ছে ভয়েস। তাহলে এই যে ভয়েস, এই ভয়েসকে ইংলিশে ডিভাইড ইন্টু টু পার্টস। আর একটা আছে কোয়াজি প্যাসিভ, ওটা পরে শিখবো। তো বেসিক্যালি ভয়েস আর টু টাইপস, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এই জিনিসটা কি সেটা আগে জানতে হবে, তাহলেই আমরা ভয়েস শিখে যাব। এরপর কেবলমাত্র গ্রামারের যে রুলসগুলো বা টেকনিক্যালি যে চেঞ্জগুলো সেগুলোকে শিখতে হবে। তো অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, মুখ্য ভূমিকা পালন করে, মুখ্য, সেটাই হচ্ছে অ্যাক্টিভ। যে এরকম কথা ব্যবহার করা হয় যে তোর কোনো অ্যাক্টিভনেস নেই দেখছি, তো সেই সক্রিয়তা বা তার কোনো যে এম্পাওয়ারমেন্ট সেটা নেই কো, যে আমি এটাকে আমাকে সম্পূর্ণ করতেই হবে বা এটাকে আমাকে করতেই হবে। তো সেই অ্যাক্টিভ ভয়েস মানে কি না, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বা মেন ভূমিকা পালন করবে। কে মেন ভূমিকা পালন করবে না, একটা বাক্যের সাবজেক্ট। তো যে সেন্টেন্সে বাক্যের সাবজেক্ট
মেন বা প্রধান ভূমিকা পালন করবে, সেটা হবে, সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। বোঝা গেল? অ্যাক্টিভ ভয়েস কী তাহলে? না, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্টের গুরুত্ব বেশি থাকবে, যে সেন্টেন্সে ডুয়ার যে কাজটা করছে তার গুরুত্বটা বেশি থাকবে, সেটা হবে ওই সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট। আর সেই সেন্টেন্সটা কি, কোন সেন্টেন্সে আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। কী জন্য? না, যেহেতু সাবজেক্টের গুরুত্ব বেশি আছে সেই জন্য। এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি দেখো, আই লাইক টি, আমি চা পছন্দ করি। তো এখানে কে চা পছন্দ করে? আমি চা পছন্দ করি। আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। কার প্রিফারেন্স বেশি থাকছে এখানে, কার গুরুত্ব বেশি থাকছে? না, এখানে দেখো আই যে প্রোনাউন, সেটা এখানে সাবজেক্ট, সেই সাবজেক্টের প্রিফারেন্স বা সাবজেক্টের গুরুত্বটা বা সাবজেক্টের ইম্পর্টেন্সটা বেশি থাকছে। তাহলে এটা কোন ভয়েসে যদি বলি আই লাইক টি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। অর্থাৎ সাবজেক্টের গুরুত্ব বেশি থাকলেই সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এরপর প্যাসিভ ভয়েস প্রসঙ্গে আসি। প্যাসিভ ভয়েস কি? না, যেখানে সাবজেক্টের অপোজিট কি? না, সাবজেক্টের অপোজিট হচ্ছে অবজেক্ট। অর্থাৎ যে সেন্টেন্সে অবজেক্টের ইম্পর্টেন্স বা অবজেক্টের প্রিফারেন্স বেশি থাকবে, সেই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো কীরকম? না, আই লাইক টি, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? না, এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে টি। তো এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভে চেঞ্জ করি মানে কি? না, প্যাসিভে চেঞ্জ করতে গেলে আমাকে অবশ্যই বাক্যের যে অবজেক্ট তার গুরুত্বটাকে বেশি রাখতে হবে। তাহলে অবজেক্ট কি করে গুরুত্ব বেশি রাখবো, বা অবজেক্টের গুরুত্বটা কিভাবে বেশি করব আমি? না, অবজেক্টকে প্রথমে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে লিখি যে অবজেক্টটাকে সাবজেক্ট পার্টে নিয়ে চলে এলাম, টি। এরপর চেঞ্জ করছি লাইকটাকে। কিভাবে চেঞ্জ করব? না, এই রুলস অনুযায়ী, রুলসটা এরপরে আমি আলোচনা করছি। তো টি ইজ লাইকড কী জন্য ব্যবহার করলাম? না, এটা হচ্ছে লাইকটা কি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করতে গেলে কি করতে হয়? না, ইজ আর ইউজ করতে হয়। যেহেতু টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ ব্যবহার করলাম। আর ভার্বের থার্ড ফর্ম হয়, প্যাসিভ মানে হচ্ছে সবসময় ভার্বের থার্ড ফর্ম। লাইকের থার্ড ফর্ম কি? লাইকড। এরপর কি করতে হয়? এরপর একটা বাই ব্যবহার করতে হয়, যে কারো দ্বারা অর্থে পুরোনো প্রিপয়েশন, যে কার দ্বারা হচ্ছে। বাই আইটা চেঞ্জ হয়ে কি হয়? না, আইটা চেঞ্জ হয়ে মি হয় প্যাসিভ ভয়েসে। এটাকেও আমি জানাচ্ছি পরে। তো টি ইজ লাইকড বাই মি, এটাকে আমি বলছি প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কী জন্য প্যাসিভ ভয়েস? না, এরপর দেখো, প্রথম সেন্টেন্সে আমি কী লিখেছি? আই লাইক টি, আমি চা পছন্দ করি। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কী জন্য? না, এখানে সাবজেক্টের গুরুত্ব বেশি থাকছে। সাবজেক্টকে, না, একটা সেন্টেন্সে সবসময় নাউন বা প্রোনাউনটা সবসময় সাবজেক্ট হবে, আর কেউ সাবজেক্ট হিসেবে হতে পারবে না। তো আই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তো এখানে আই লাইকটা, আমি চা পছন্দ করি, কার গুরুত্ব বেশি? আই, আমার গুরুত্ব বেশি, সেই জন্য সাবজেক্টের গুরুত্ব বেশি থাকার জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটাই কি হয়েছে? টি ইজ লাইকড বাই মি, চা পছন্দিত হয় আমার দ্বারা। তাহলে এখানে কার গুরুত্ব বেশি থাকছে? এখানে দেখো, এই যে টি অবজেক্ট ছিল, সেই অবজেক্টের গুরুত্বটা বেশি থাকছে, টি অবজেক্ট হিসাবে কাজ করছে। এই টিটা কি? না, টি সামনে চলে এসেছে, এবং দেখো টি এর গুরুত্ব বেশি। টি ইজ লাইকড বাই মি, যে চা পছন্দ হয় আমার দ্বারা। আর এখানে কি ছিল? আমি চা পছন্দ করি। তাহলে দ্বিতীয় সেন্টেন্সে কী হলো? দ্বিতীয় সেন্টেন্সে বাক্যের যে অবজেক্ট অর্থাৎ টি, তার গুরুত্ব বেশি থাকলো। তো যে সেন্টেন্স বা বাক্যে অবজেক্টের প্রিফারেন্স বা অবজেক্টের গুরুত্ব বেশি থাকবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ক্লিয়ার অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি। তাহলে কি হলো? না, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করা হচ্ছে দেখে নাও একটু। তাহলে অবজেক্ট সাবজেক্টের দিকে চলে যাবে, আর বাক্যের যে সাবজেক্ট সেটা অবজেক্টে চলে যাবে, আর ভার্বটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে, আর তারপরে একটা
বাই ব্যবহার করতে হবে। এরপর ভাবটা যে নিয়ম অনুযায়ী পরিবর্তিত হবে সেটা কোন নিয়ম অনুযায়ী বা কীভাবে পরিবর্তিত হবে সেটা আমরা এরপর জানব। এরপর দেখো আমরা নিয়মগুলো জানবো যে ভাবটার কীভাবে পরিবর্তন হচ্ছে। না যদি ভাবটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তখন কি না সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম কি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটাই থাকবে, যেটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা টেন্সের রুল সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তার কারণ কি না অ্যাক্টিভ ভয়েস আমরা সবসময় সরাসরি ব্যবহার করি, বা অ্যাক্টিভ ভয়েস সবসময় যে সরাসরি বা যেটা সিম্পল সেন্টেন্স সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যখন প্যাসিভে কী হয়, প্যাসিভে আমরা কেবলমাত্র পরিবর্তন করি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুল কি না সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের 3টে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল, বা ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3। তো এক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কী করি, ভার্বের V1 ফর্ম ইউজ করি। আর প্যাটার্নটা কি আগে সাবজেক্ট তারপরে অবজেক্ট। তো একটা যদি এক্সাম্পল দেওয়া হয় কী হবে, হি ডাজ ইট, এই সেন্টেন্সটা দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স কিনা, হ্যাঁ অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স। তার কারণ হচ্ছে ডু হচ্ছে একটা ভার্ব, তার 3টে ফর্ম ডু ডিড ডান, কোন ফর্ম ইউজ করা হয়েছে, V1 ফর্ম ইউজ করেছি। কিন্তু এখানে ইএস কেন ব্যবহার করেছি না, যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটার পরে এস বা ইএস যোগ করতে হয়, সেই জন্য ডু না লিখে ডাজ ব্যবহার করলাম। তাহলে হি ডাজ ইট এটা কোন টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এরপর এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি দেখলাম, মনে করে এরকম একটা সেন্টেন্স আমি দেখলাম হি ডাজ ইট, তাহলে আমি কী প্রথম আইডেন্টিফিকেশন করবো যে এটা কোন টেন্সে আছে, আমাকে লক্ষ্য করতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে না, এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমাকে তখন মাথায় কী নিয়ে আসতে হবে যে আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভের রুলসটাকে আমাকে সবসময় মাথায় নিয়ে আসতে হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের রুলসটা কি না, প্রথমে অবজেক্ট, প্যাসিভ ভয়েস মানে কি হবে না প্রথমে বাক্যের অবজেক্টটা চলে আসবে। তারপর কি না সিম্পল প্রেজেন্ট টেন্স হলেই বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলেই অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি অ্যাম ইজ আর। এরপর অ্যাম কোথায় ব্যবহার করা হয়, ইজ কোথায় ব্যবহার করা হয়, আর কোথায় ব্যবহার করা হয় না, একমাত্র পৃথিবীতে একটাই ওয়ার্ড আছে যার পরে অ্যাম ব্যবহার করা হয়, সেটা হলো আয়ের পরে কেবলমাত্র অ্যাম ব্যবহার করা হয়। ইজ কোথায় ব্যবহার করা হয় না, যখন সাবজেক্টটা একজন বোঝানো হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ ব্যবহার করা হয়, আর বাকি সবার পরে আর ব্যবহার করা হয়। তাহলে কি হলো না প্যাসিভ ভয়েসে আমি চেঞ্জ করছি, কাকে চেঞ্জ করছি না সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে। তো প্রথমে কি বসাবো না, প্রথমে বাক্যের অবজেক্টটাকে বসাবো, তারপরে কি বসাবো না বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ অ্যাম অথবা ইজ অথবা আর, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে অবজেক্ট অনুযায়ী সেটা। তারপর কি না প্যাসিভ ভয়েসে সবসময় মেন ভার্বের V3 ফর্ম বসে, মেন ভার্বের V3 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে ব্যবহার করব। তারপর কি তারপর একটা বাই ব্যবহার করতে হয় এবং তারপর বাক্যের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে ব্যবহার করব। তাহলে এই যে এক্সাম্পলটা আমি দিয়েছি হি ডাজ ইট, এটাকে আমি চেঞ্জ করব বা এটাকে আমি পরিবর্তন করব। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে হি, ভার্ব কি ডাজ, অবজেক্ট কি ইট। তাহলে এটাকে আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তাহলে প্রথমে আমি কি ব্যবহার করব এই সেন্টেন্সটার মধ্য থেকে না প্রথমে বাক্যের অবজেক্টটাকে ব্যবহার করব। তাহলে প্রথমে কি লিখব ইট, এরপর কি ব্যবহার করব না এরপর হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর। এবার ইটের পরে কি ব্যবহার করব, অ্যাম না ইজ না আর না ইট কি দেখব প্রথমে যে ইট কী ধরনের পার্সন না ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ইটটা বলতে কজন বোঝানো হচ্ছে একজন। তাহলে ইটের পরে কি ব্যবহার করব, ইটের পরে ইজ, ইট ইজ। তারপর কি না মেন ভার্বের V3 ফর্ম, মেন ভার্বটা কি আছে এই সেন্টেন্সে হি ডাজ ইট, মেন ভার্বটা হচ্ছে ডু। তাহলে ডু এর থার্ড ফর্ম আমাকে জানতে হবে, ডু এর থার্ড ফর্ম কি ডু ডিড ডান, তাহলে ইট ইজ ডান। তারপর কি ব্যবহার করব বাই, এরপর কি হি, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্টে চলে যাচ্ছে, হিটা পরিবর্তন হয়ে কি হয় হিম। এটাকে জানাচ্ছি পরে যে কীভাবে বা কি কোন ওয়ার্ডগুলো বা কোন প্রোনাউনগুলো কীভাবে পরিবর্তন হয়। তো হিটা পরিবর্তন হয় কি হয় হিম, এটাকে আমি মনে রাখবো।
তো হয়ে গেল এটা। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে এই নিয়মে পরিবর্তন করতে হবে। এরপর আসছি পাস্ট ইনডিফিনাইট, বা এই টেন্সটার আর একটা কী নাম, সিম্পল পাস্ট। পাস্ট ইনডিফিনাইট যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট কখন ব্যবহার করা হয় না, প্রেজেন্ট ইনডিফিনাইট এখন বা এই সময় কোনো একটা কাজ যেটা জেনারেল বা সাধারণভাবে হয় তখন প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করা হয়। পাস্ট ইনডিফিনাইট কখন ব্যবহার করা হয় না, পাস্ট ইনডিফিনাইট হচ্ছে অতীতে বা আগে কোনো একটা কাজ সাধারণভাবে বা জেনারেলভাবে হয়েছিল, সেই অর্থে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলাটা কী বা রুলসটা কী, তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে আগে বাক্যের সাবজেক্ট, তারপর V2। সিম্পল প্রেজেন্ট টেন্সে কী ব্যবহার করছে না, ভার্বের V1, আর সিম্পল পাস্ট টেন্সে কী ব্যবহার করা হয়, ভার্বের V2, অর্থাৎ পাস্ট ফর্ম, ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার করছি, ভার্বের পাস্ট ফর্ম বা V2 ফর্ম। তারপরে কি, তারপরে হচ্ছে অবজেক্ট। তো এক্সাম্পলটা দেখো, যদি একটা এক্সাম্পল দিই, এটাকেই দিচ্ছি, উপরে যেটা আছে সেটাই। তাহলে কি ব্যবহার করব না, হি ডাজ ইট। আর তাহলে এখানে কি করব, ডুয়ের V2 ফর্ম করব। ডুয়ের V2 ফর্ম কি, ডিড। তাহলে হি ডিড ইট। এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে তাহলে ডিডটা কী হয়ে গেল, V2 ফর্মে আছে। V2 ফর্মে থাকা মানে আমি চোখ বুঝে কী বলবো, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে। তো যদি কোনো সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সে থাকে, সেই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ফর্ম আমি কিভাবে করব না, প্যাসিভ ফর্ম মানে হচ্ছে প্রথমে বাক্যের অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, তারপরে কি ব্যবহার করব না, এখানে কি ব্যবহার করছিলাম, বি ভার্বের অ্যাম ইজ আর, যেহেতু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যাম ইজ আর, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল, এখানে কি আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে কি ব্যবহার করব, কেবলমাত্র বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার। এরপর ওয়াজ কোথাও ব্যবহার করব আর ওয়ার কোথাও ব্যবহার করব না, যদি বাক্যের সাবজেক্টটা একজন বোঝানো হয় তখন সেখানে ওয়াজ, আর যদি অনেক একের বেশি বোঝানো হয় তখন সেখানে ওয়ার ব্যবহার করব। যেমন কি দ্য বয়েজ মানে ছেলেগুলি, তখন কি ব্যবহার করব, ওয়ার। যদি বলা হয় দ্য বয় ছেলেটি, তখন কি ব্যবহার করব, ওয়াজ। ওকে, তারপর কি না, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে সবসময় ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাই, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে বাক্যের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের পরিবর্তনটা কী হলো, কেবলমাত্র এখানে অ্যামিজার ব্যবহার করা হয়েছিল আর এখানে কেবলমাত্র ওয়াজ ওয়ার ব্যবহার করেছে, এইটুকুই পার্থক্য, বাকি সব এক। তাহলে মনে থাকবে, ভোলার কোনো কারণ নেই, একটা মনে রাখতে পারলেই সব মনে থাকবে। এখানে অ্যামিজার ব্যবহার করেছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর সিম্পল পাস্ট টেন্সে কী হচ্ছে, ওয়াজ ওয়ার ব্যবহার করেছে কেবলমাত্র, বাকি সব একরকম থাকছে। তাহলে আমি যদি এই এক্সাম্পলটাকে, এই হি ডিড ইট এটাকে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি, তাহলে কী হবে না, প্রথমে বাক্যের অবজেক্টটাকে ব্যবহার করব। এই বাক্যে অবজেক্ট হচ্ছে ইটটা, তাহলে প্রথমে কি ব্যবহার করব, ইট। ইট বলতে কজন বোঝানো হচ্ছে, এটা বলতে একজন, তাহলে কি ব্যবহার করব, ওয়াজ। এরপর কি ব্যবহার করব, বাক্যের থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম, ডুয়ের থার্ড ফর্ম, ডিডের থার্ড ফর্ম কি, ডু ডিড ডান, তাহলে কি ব্যবহার করব, ডান। তারপর কি বাই, তারপর কি না, সাবজেক্টটা অবজেক্টে চলে গেল, পরিবর্তন কি হবে, হি থাকলে হিম হই। ক্লিয়ার? এরপর দেখো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। তো যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট কী হয়েছিল না, এই সময় বা এখন কোনো একটা কাজ জেনারেল বা সাধারণভাবে হয় বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কি অতীতে বা আগে কোনো একটা কাজ জেনারেল বা সাধারণভাবে হয়েছিল বোঝাতে পাস্ট ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট কি না, ভবিষ্যতে কোনো কিছু হবে বা ঘটবে সাধারণভাবে বা জেনারেলভাবে, সেই অর্থে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাটার্নটা কেমন বা ফিউচার ইনডিফিনাইট টেন্স কী করে বুঝবো না, প্রথমে বাক্যের সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল অথবা উইল। ফিউচার টেন্সে
শ্যাল উইল ব্যবহার করা হয়, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস অবজেক্ট। এই প্যাটার্নটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারের প্যাটার্ন। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স কীভাবে চিনব না, ফিউচার ইনডিফিনাইট টেন্সে শ্যাল অথবা উইল থাকবে আর ভার্বের V1 ফর্ম থাকবে। তাহলে আমি যদি উপরের এক্সাম্পলটাকে ফিউচার ইনডিফিনাইট টেন্সে পরিবর্তন করি তাহলে কী হবে না, প্রথমে বাক্যের সাবজেক্ট বসাচ্ছি হি, এরপর শ্যাল কোথা ব্যবহার করা হয় আর উইল কোথা ব্যবহার করা হয় না, একমাত্র ফার্স্ট পারসন অর্থাৎ আই আর উই এরপরে শ্যাল ব্যবহার করা হয়, অর্থাৎ আই শ্যাল আর উই শ্যাল, আর বাকি যত সাবজেক্ট আছে, বাকি যত নাউন প্রোনাউন আছে সবার পরে উইল ব্যবহার করা হয়। তাহলে হি এর পরে কী ব্যবহার করব, উইল, হি উইল, তারপর কি ভার্বের V1 ডু, তারপর কি ইট, হি উইল ডু ইট। ওকে, তাহলে দুটা কোন ফর্ম, দুটা V1 ফর্ম, তার আগে কী আছে শ্যাল অথবা উইল। তাহলে কোন টেন্স এটা, চোখ বুঝে কি বলবো, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপর এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েসে করলে কি করতে হবে, প্রথমেই বাক্যের কে আসবে না, প্রথমেই বাক্যের অবজেক্টটা চলে আসবে, তারপরে কি ব্যবহার করব, শ্যাল অথবা উইল, তারপরে কি আসবে না, একটা বি ব্যবহার করতে হবে, বি মানে বি একটা ভার্ব, সেই ভার্ব বি ব্যবহার করতে হবে, শ্যাল বি অথবা উইল বি ফিউচার ইনডিফিনাইট টেন্সের বা সিম্পল ফিউচারে প্যাসিভ ভয়েস করতে গেলে। তারপর কি না, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে সবসময় ভার্বের V3 ফর্ম ব্যবহার করা হবে, তারপর কি বাই, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট। তো এই হচ্ছে যদি কোনো সেন্টেন্সকে আমি ফিউচার ইনডিফিনাইট টেন্সে দেখি তাহলে এই প্যাটার্নে আমাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা হি উইল ডু ইট, এটাকে আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তাহলে এই সেন্টেন্সটা কী আছে, হি কি না, হি হচ্ছে সাবজেক্ট আর ইটটা কি অবজেক্ট। আমরা প্যাসিভ ভয়েস করার সময় কী করব, প্রথমেই বাক্যের অবজেক্টটাকে নিয়ে চলে আসবো। এই সেন্টেন্সে অবজেক্ট কী আছে, ইট, তাহলে ইটটাকে আগে লিখব ইট। এরপর কি ব্যবহার করব, যেহেতু এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স সেজন্য শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে। ইটের পরে কি ব্যবহার করব, ইটের পরে অবশ্যই উইল ব্যবহার করব। কী জন্য না, একমাত্র পৃথিবীতে দুটো ওয়ার্ড আছে আই আর উই, তারপরে শ্যাল ব্যবহার করব, বাকি সবার পরে উইল। তাহলে ইটের পরে কি ব্যবহার করব, ইটের পরে উইল, তারপরে কি বি ব্যবহার করব, ইট উইল বি, তারপর কি ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডু এর থার্ড ফর্ম কি ডু ডিড ডান, তাহলে ইট উইল বি ডান বাই, এরপর সাবজেক্টে চলে আসবে, সাবজেক্ট কে আছে হি, হি প্যাসিভ ভয়েসে কী হয়, হিটা পরিবর্তন হয়ে হিম, তাহলে ইট উইল বি ডান বাই হিম। এইগুলো হলো কেবলমাত্র সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সগুলোর প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ফর্ম কীভাবে করতে হয়। নেক্সট ক্লাসে আমরা আরও যে টেন্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্রোনাউনগুলোর কেমনভাবে পরিবর্তন হয় বা প্রোনাউনগুলো পরিবর্তন হয়ে কী হয় সেটা একটু জেনে নিই। চেঞ্জ অফ প্রোনাউন্স, প্রোনাউনগুলোর পরিবর্তন ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় প্রোনাউনগুলোর কেমনভাবে পরিবর্তন করতে হয় না, যদি আই থাকে তাহলে প্যাসিভ ভয়েসে পরিবর্তন হয়ে কী হয় মি, যদি হি থাকে পরিবর্তন হয়ে কী হবে প্যাসিভ ভয়েসে হিম, যদি সি থাকে পরিবর্তন হয়ে কী হবে হার, যদি ইউ থাকে পরিবর্তন হয়ে ইউই হবে, যদি ইট থাকে পরিবর্তন হয়ে ইটি হবে, যদি উই থাকে পরিবর্তন হয়ে কী হবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় আস, যদি দে থাকে পরিবর্তন হয়ে কী হবে দেম। এগুলোকে মনে রাখবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যখন সাবজেক্টটা অবজেক্টে যাচ্ছে
অবজেক্ট পার্টে, আর অবজেক্টটা সাবজেক্টে চলে আসছে। তো সাবজেক্টে যখন অবজেক্টে যাচ্ছে তখন কি হচ্ছে, পরিবর্তন করতে হচ্ছে প্রোনাউনগুলোকে। তো প্রোনাউনগুলো এইভাবে পরিবর্তন হচ্ছে, আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইটি থাকছে, উই থাকলে আস, দে থাকলে দেম। ওকে, থ্যাংক ইউ।